রূপটা আমাদের বাসায় চলে এসেছে, তাই আমরা আমাদের পিকনিকও শুরু করে দিয়েছি। প্রথমেই আমরা ভাত রান্না করছি। ঘুঘুর ভাত দেখেই খিদে পেয়ে গিয়েছে। এই যে আমরা সবাই এখানে আছি। ঘুঘু ফু দিয়ে ভাতের মার সরানোর চেষ্টা করছে, কিন্তু ভাতের ধোয়া উল্টো চোখে এসেই লাগছে। ভাত রান্না হয়ে গেছে, এবার রান্না হবে মাছ। মাছের মধ্যে প্রথমেই দেওয়া হলো হলুদ, তারপরে দেওয়া হচ্ছে লবণ দেওয়ার পরে ভালোভাবে ঘুগড়াটাকে মিশিয়ে নিচ্ছে। এরপরে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একটা একটা করে মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথমে রূপদিদি সুন্দরভাবে তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছিল অনেক সাবধানতা সহকারে। এরপরে পেঁয়াজ কাটছিল, আমি বলছিলাম হাত আবার কেটে ফেলো না, এই জন্য তো রূপদিদির আগে এমন তেলে বেগুন হয়ে গিয়েছিল। যাই হোক, এইবার রংদিদি মাছগুলোকে ভেজে নিচ্ছিল। আমি বলছিলাম রূপদিদি তো হাত কাটেনি, ভালো কথা, তুমি আবার নিজের হাতটাকে পুড়িয়ে দিও না। মাছগুলোকে ভাজতে খুবই ভয় পাচ্ছিল, তবে পরে ও ভয়কে জয় করে নিয়ে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নিল। আমাদের পালং শাক রান্না হবে। কুড়ুমা পালং শাকগুলোকে কেটে দিচ্ছিল, তারপর পালং শাক কাটা হয়ে গেলে পরে মা সেগুলোকে রান্না করে দিচ্ছিল। মাছের মাথা দিয়ে পালং শাক এখানে রান্না হচ্ছে। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছিল। পালং শাকের তরকারিটাও রান্না হয়ে গেছে, এটাকে এখন মা নামিয়ে নিচ্ছে। কালো জিরা ফোড়ন দিয়ে পালং শাক দিয়ে মাছের মাথা রান্না করা হয়ে গিয়েছে। মাসিমণি এখন পরবর্তী খাবার মানে মাছ রান্না করবে, এই জন্য আমি মাসিমণিকে ভিতর থেকে আদা রসুন বাটা এনে দিয়েছি। যাই হোক, মাসিমণি এবার গরম তেলে জিরা ফোড়ন দিয়ে দিয়েছে। এখানে ঘুঘুর শেফের কাজ করছে। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতর মাসিমণি তেজপাতা দিয়ে দিল। এখানে আমি তেজপাতার কৌটা হাতে দাঁড়িয়ে রয়েছি। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে মাসিমণি এর ভেতর দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে বাকি মশলাও দিয়ে দেবে। এগুলো সব একসাথে কষিয়ে এরপর মাছ রান্না করবে। এখানে আমি ছিলাম শেফ। প্রথমে রং ভাজছিল, তবে পরে ঘুঘু ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজে ভাজা শুরু করলো। দি থানকুনি পাতা ছিঁড়ছিল, এখানে অনেকগুলো থানকুনি পাতা আছে, রূপদিদি অনেকগুলো থানকুনি পাতা ছিঁড়ছিল। আমি চুলগুলোকে ঠিক মতো রেখে দিচ্ছিলাম আর কি, এই কানের মধ্যে। এগুলো দিয়ে আমার বড়া বানাবে, অনেক ভালো লাগে বড়া খেতে এগুলো। আমি এখানে বসে বসে কুকুর তাড়াচ্ছিলাম, আর এখানে মা মাছ বাড়ছিল আর কি। গান গেতে গেতে আমি কুকুর তাড়াচ্ছিলাম, অনেক ভালোই লাগছিল। ওই বাড়িতে গানের সাথে গান গাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের আজকের পিকনিকের মেইন ডিশ, খাসির মাংস। এই খাসির মাংসটাকে কষানোর জন্য আমাদের বাড়ির বিখ্যাত শেফ জংসং ঘুঘু এখানে পেঁয়াজ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছে। মা এখানে আমাদের নিজেদের গাছের কচু শাক কাটছে কচু শাকের ভর্তা বানানোর জন্য। আমাদের মেইন আইটেম খাসির মাংস প্রায় রান্না শেষ, এবার শুধু ঝোল দিয়ে নামিয়ে নিলেই হবে। ঘুঘু এখানে এত এক্সাইটেড, মানে ও মুখের ভাষা হারিয়ে ফেলেছে। যদিও আমারও লোভ লাগছিল। মা এখানে ঘুঘুকে বলেছিল 2টো পেঁয়াজ 1টা রসুন নিয়ে আসতে, ঘুঘু উল্টোটা করেছে। আমাদের রান্না বান্না করা শেষ, এবার আমরা খেতে বসেছি। এখানে আছে লাউয়ের ডাল, ভাজি, শাক, মাছের মাথা, মাংস, ভর্তা, তারপরে মাছ, আরও আছে ভাত। কোকের সাথে আরও খেতে ভালো লাগবে বেশি। আমরা সবাই খেয়ে দিয়ে পুরো বাটি ছাপ করে ফেলছিলাম। আমার তো খাওয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। যে দেখুন সবাই কি মজা করে খাচ্ছে। মা খেয়ে মুখের ভাষাই হারিয়ে ফেলেছে, যে কি করে বোঝাবে খাবারের টেস্ট। খেয়ে আমরাও মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। মেশো আমাদের জিজ্ঞেস করছিল যে কেমন হয়েছে, আমরা তো ভেবেই পাচ্ছিলাম না যে কি বলবো। তবে মাংসটা একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল, এটাই সমস্যা। যেখানেই শেষ করছি, বাই।